ট্রান্সফার হচ্ছে বাবারে। আজকে কোথায় যাবো আমরা? ছোট বেবির সাথে। কোথায়? আমার ডেনিমের জ্যাকেট হয়েছে। সকাল সকাল বরের চা রেডি। আপনার চা। ধন্যবাদ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কিধানি। আজকে কোথায় যাবো আমরা? ছোট বেবির সাথে। কোথায়? সাবাস। আর এই যে আমার চা ম্যাডামের সুজি। বাকি গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 28 ডিসেম্বর, তার সাথে আজকে হচ্ছে বৃহস্পতিবার। ফাইনালি আজকে আমরা বেরো যাবো। ওর কথা অনুযায়ী ও ঠিকই বলেছে, বেরোই যাবোই। আর ছোট বেবি বলতে বিশ্বরূপদা আর আমরা যাচ্ছি, বিশ্বরূপদার ফ্যামিলি আর আমরা। যে ছোট বেবিটাকে দেখতে গেছিলাম আমরা, মনে আছে, তারাই যাচ্ছি। ওর জন্যই বলতে ছোট বেবি আর আমরা যাবো। স্যারের আজও অফিস আছে, তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ঘরে যা ছিল তাই দিয়ে একটু হালকা পাতলা রান্না করে নিচ্ছি। আমি নিরামিষই। এই যে গরম গরম 4টে বেগুন ভেজেছি, আর এখানে ডাল করা আছে, একটু গরম করে নেব। বেগুন ভাজা, ডাল আর আলু ফুলকপির রসা, ব্যাস। আর মাম্মামকে একটুখানি ডাল সেদ্ধ খাওয়াবো মাম্মামের, আর আমারও ব্রেকফাস্টে আজকে ডালই আছে। এই যে এখানে সব রেঁধে বেড়ে গরম করে রেখে দিয়েছি। এবার যাব স্নান করতে, শ্যাম্পু করব। তার আগে একটুখানি ঘরের ধুলোগুলোকে ঝেড়ে দেবো। তাতে কি হয়, ঘুরে আসলে বাড়িটা অত নোংরা থাকে না। যে এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম ঝুলটুল ঝেড়ে। আর এই একটা টলি, আর এই দুটোই যাবে। স্যারের ভাত বেড়ে দিয়েছি। আমার হাতা কই? বসো। এখানে বেরোচ্ছেন আর আমি এখানে এই যে ধুলো ঝাড়ছি বসে বসে, বুঝলি পসা? ধুলো ঝাড়ছি, এসো না, ধুলো ধুলো। সুন্দর করে সব ঝেড়ে ঝুড়ে মুছে নিয়েছি। কি বেসিন, কি ফ্রিজ, কি টিভি ক্যাবিনেট, সব আমার ক্লিন হয়ে গেছে। আর এখানে পচাকে একদম সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধোলাই করে দিয়েছি, তাই না? চোখে মুখে দেবেন না শ্যাম্পু। আচ্ছা। আর এদিকে আমিও ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। ঠাকুর দেওয়া হয়ে গেছে, খিদে পেয়েছে, সকাল থেকে ব্রেকফাস্টই করিনি, এবার খাবো। গরম গরম বেগুন ভাজা, আর কালকের একটুখানি ঘুগনি, আর এই যে ডাল একটু মেয়েরে, আর আলু ফুলকপির রসা আছে। বাকি চলো খেয়ে নিই। মামাম ঘুমিয়ে গেছে, আমি এখানে এলাম, একটু কাজ আছে। বাকি এই ট্রিপটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ট্রিপ। অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে আমাদের এই একটা ট্রিপ থেকে, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে। এর আগে ঘুরতে গেছি, বাট মামামকে নিয়ে যেহেতু ফার্স্ট টাইম, কারণ ওর একেতেই অনেকটা সময় লাগে খেতে, ওখানে কতক্ষণ সময় নিয়ে খাবে, তার উপরে একেতেই ঠান্ডা, তার উপরে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে, আরও ঠান্ডা, শরীর কেমন থাকবে সব কিছু মিলিয়েই আর কি। তারপরে গাড়িতে বমি টমি করবে কিনা, খাওয়া দাওয়া কেমন কি করবে, সব কিছু মিলিয়ে একটা চাপে তো আছি। আর আজকে রাতে একসাথে টেনে শোবো, একটা বাথের মধ্যে দুজন মিলে শোবো, মানে কিভাবে শোবো কি করব ভগবানই জানে। সবকিছু নিয়ে তো ওকে নিয়ে একটা আলাদা টেনশন রয়েছে। আর তার থেকেও বড় হচ্ছে আমার নিজের একটা প্রেশার। সকাল সকাল উঠে সাইট সিন ঘোরা, ব্যাক করা, হোটেলে আড্ডা মারা, গল্প করা, রাতে ডিনার করে শোয়া। সেই শোয়ার পর আমার আছে ব্লগ এডিটিং, যেটা 2-3 ঘন্টা চলবে। মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার সকালে ফ্রেশ হয়ে বেরোতে হবে। তো এটা খুব হেক্টিক একটা আমার জন্য। ফার্স্ট টাইম আমিও এটা এক্সপিরিয়েন্স করব। বাট আমি ব্লগ অবশ্যই এডিট করব, আপলোড করব, নেট সঙ্গ থাকলেই হলো, আর কিচ্ছু না। আর এই যে তুলসী গাছে জল দিয়ে দিয়েছি, আশা করি 3-4 দিন ভালোই থাকবে ঠান্ডায়। আর এই যে বাবা, ফাইনালি আমার মিন্ত্রা থেকে জ্যাকেটটা এসেছে। কি ভারী আমার জ্যাকেটটা এসেছে, খুলিনি এখনো। দাঁড়াও বাবা, কি ভারী আছে, হেভি। এটা খুব সুন্দর দেখতে, আলোতে এরকম একটু তোমাদের মনে হচ্ছে, বাট জ্যাকেটটা খুব সুন্দর দেখতে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, জ্যাকেটটা দেখে মনে হচ্ছে বেশ বড়। অ্যাকচুয়ালি এক্সেল আমার লাগে। আমি যখন মলে অন্য একটা জ্যাকেট এক্সেলে ট্রাই করেছিলাম, সেটা একটু লুজ ছিল, এমনিতে ফিটিংস হয়েছিল। তো এক একটা ব্র্যান্ডের এক একটা অবশ্য ব্যাপার থাকে, বাট আমি চাপে আছি এটা কতটা হবে, মনে হচ্ছে একটু লুজ হবে, দেখা যাক। এটা জাস্ট এই নাইটির ওপরই পরে নিয়েছি। বডি একদম ঠিক আছে, এই যে একদম বডিটা ঠিক আছে, বাট হাতগুলো দেখো একটু বড় বড়, মানে এই যে হাতগুলো একটু বড় বড়, দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না,
কোথায় আমার হাত, আর মাঝে দেখো কতটা ফাঁক রয়েছে, মানে হাতগুলো এত বড় বড়। উইন্টারে ড্রেস পরবো যখন ভেতরে আর কি, উলিকোট বা একটা কিছু সোয়েটার, তখন হয়তো মেকআপ হয়ে যাবে হাত দুটো, বাট এমনি টাইমে কেমন বড় বড় লাগবে না বলো? কি বিরক্তকর, কিভাবে বানিয়েছে জিনিসটা, বডিটা ঠিক বানিয়েছে, হাতগুলো বড় বানিয়েছে, কোনো মানে হয়? এরকম কালার বডি হয় নাকি? তাই বাট ঠিক আছে, এটা রিটার্ন করবো না, আর ঠিকঠাকই এসছে, কারণ এটা তো মোটামুটি উইন্টারেই পরবো, পরবর্তীকালেও তো ভেতরে একটা ফুল হাতে কিছু তো ডেফিনেটলি থাকবে, আর আশা করবো তখন মেকআপ হয়ে যাবে। কথায় আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো না, কানা মামার থেকে নেই মামা ভালো, কি একটা যেন বলে না? তো যাক, ফাইনালি বুট আর জ্যাকেট তো হয়েছে, আমি যেরকম ভাবে ভেবেছি সেভাবে পরতে তো পারবো অন্তত, শেষ টাইমে অন্তত। এতদিন ধরে যার জন্য যুদ্ধ করছিলাম, মিন্ত্রাতে এসে সেই যুদ্ধটা মিটেছে, ভগবান আমার কথা শুনেছে, থ্যাংক গড, আমার ডেনিমের জ্যাকেট হয়েছে। এই যে স্যার চলে এসছেন, আর নোনের হ্যাঁ ফাইনালি সত্যি তাই, অফিসের কাজ কর্ম সেরে এই হচ্ছে কর্মবীর মানুষ। নোলের গুড়ের রসগোল্লা, এটা যাবে আমাদের সঙ্গে। বলতে ভুলেই গেছি, বিশ্বরূপ দা মাংস করে নিয়ে যাবে, আর আমি রুটি আর রসগোল্লা নিয়ে যাবো। এবার রুটিটা কিনে নিয়ে আসবো একটু পরে, রসগোল্লাটা কিনে এনেছে। তুমি গনুকে নিয়ে যাবে না মা? এই যে এই হচ্ছে আমাদের লাগেজের হাল, লাস্ট মিনিট। খাবারের ব্যাগ যাবে, যেটাতেই পাতাগুলো নিয়ে নেবো, তার আগে একটু ধুয়ে নেবো। এই যে সন্ধ্যাবেলায় মাম্মাম সুজি খাবে, আমাদের কেক, আর তার সাথে র চা, আর বাকি ওর ফ্লাক্সটা নিয়ে যাব, তাই একটু গরম জল বসিয়েছি। আমরা রেডি ফাইনালি, বহুদিন পর আমরা বেরু যাচ্ছি। কি রে, কেমন লাগছে? হ্যাঁ, চরম এক্সাইটেড। ও এদিকে ম্যাডাম রেডি, বুট টুট পরে ফার্স্ট টাইম, আর এদিকে স্যারও রেডি। আর এই মেয়েটাকে নিয়ে যে কি করবো হরি জানে। স্যার রেডি? লাগেজ, চশমা রাত্রিবেলায় রাত কানা বলবে, আর এই যে আমিও রেডি, ওপরে একটা টি শার্ট পরেছি, আর ভেতরে উলিটা পরে নিয়েছি, আর সাথে যে এই জ্যাকেটটা গায়ে দিয়ে যাবো। অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা এখন হয়তো লাগবে না জানি, কিন্তু ওখানে নেমে লাগতে পারে, আর ও গাড়ি বুক করে দিয়েছে, চলে আসবে। চলো, আমার ফাইনাল লুক, মানে ট্রাভেলের লুক আর কি, জ্যাকেট ট্যাকেট পরে রেডি। জ্যাকেটটা ওখানে খুলে ফেলবো, তারপর এটা পরে রাত্রে থেকে যাবো। চলো, যে আমরা গাড়িতে উঠে পড়েছি। মাম্মাম সব ঠিক আছে তো? চলো, জার্নি স্টার্ট। আমরা চলে এসেছি, বাড়ির থেকে আধা ঘন্টা মতন লাগলো, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। চলো চলো মাম্মাম, বন্ধ করে দাও। চলো, বেবিকে দেখেছো? এই যে ছোট বেবি, তোমার গরম করছে? ও মা, গরম করছে? গরম করছে? কি ও, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে, এই যে লাগেজ। কেমন আছো? চলো, এতগুলো লাগেজ নিয়ে গাড়ি টেনে উঠতে দিলে হয়, তাই না বলো? উঠতে দেবেন। সিকিমের কথা মনে পড়ছে, সেই হ্যাঁ সেই দিনের কথা মনে পড়ছে। 19 না না, এই 18 আমি আবার 19 বলছি। তার অবস্থা দেখার মতন, খাতা কাকে বলে। যে আমাদের ট্রেন ওয়েট করছে, লাল কালারের গরিব রথ। চলো, আমাদের ট্রেন, চলো উঠে গেছি ট্রেনে। আমাদের 57, 59 আর ভুলে গেছি। সিট গুলো খারাপ না, গরিব রথের বেশ ভালোই। বাহ, সবাই কোথায়? তুমি ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছো, বড় ট্রলি নিয়ে ঝগড়া করবে না। দাদাদের সাথে সেকেন্ড ট্রিপ এটা আমাদের। ট্রেনটার নাম গরিব রথ হলে হবে কি? ট্রেনটা কিন্তু বেশ সুন্দর দেখতে, একটা ভালো ইয়ে আছে রাখার মতন, ব্ল্যাঙ্কেট বালিশ সব দিয়ে দিয়েছে, একটা মিরর আছে, জানলা আছে, আর এই যে হ্যাঁ না, এটা তুলে দিলে সিটটা বড় হয়ে যাবে। হ্যাঁ, স্পেসটা একটু ছোট আছে, বাট পরিষ্কার কিন্তু, তাই না বলো? বেশ সুন্দর। ছোট বেবি, সব ঠিক তো? সব ঠিক তো বাবা? লাগেজ আমাদের সেট করা হয়ে গেছে, এবার জুতো টুতো খুলে বসবো। এই নিয়ে সেকেন্ড টাইম তোমাদের সাথে, ফার্স্ট হয়েছিল হানিমুনে, এবার হচ্ছে, তাই না বলো, সেকেন্ড হানিমুনে বাচ্চা নিয়ে।
আর এখানে বাচ্চাই বাচ্চা একটা, এইদিকে একটা আর এইদিকে একটা। প্রোডাকশন আসবে তো। তোমারই বা কেন বাদ যায়, তোমারও তো আসতে পারে। তো কি হয়েছে? 3 বছর পরে ও বলতে পারবি। বুঝো, এটা কি পূজার গোপ্রো? বাহ, সব ব্লগাররা যাচ্ছে ট্রেনে। মোটামুটি লাগেজ সব সেট করে দিয়ে সব একদম জুতো টুটো খুলে একদম জায়গায় সেট হয়ে গেছি। আমাদের ওপরের 2টো সিট আর নিচের 2টো সিট বাকি। এই যে একজন ঘুমাচ্ছেন আর এই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। মামা সব ঠিক আছে? অলোকে অলোকে ট্রেনের সবচেয়ে ভালো লাগলো সিঁড়িটা দেখো, একটু ডিফারেন্ট, ওখানে একটা ওখানে একটা ওখানে একটা ওখানে একটা দিয়ে উপরে উঠে যাও। লাইটটাও রয়েছে এখানে, তার উপরে ফ্লাইয়ের। ট্রেনটা খুব সুন্দর, স্পেসটা খুবই কম, বাট গরিবরা ট্রেনটা খুব সুন্দর। এখন একটু পেট পুজোর প্রস্তুতি চলছে। এই যে এখানে সব থালা টালা বেড়ে নিয়েছি, পরিবেশনের দায়িত্বে আছে দাদা। গরম গরম রুটি, আহা, সাথে পেঁয়াজ। রুটি গরম থাকবেও না, হালকা আছে, কপাল ভালো। আর ননাইয়ের আছে ভাত, কাকিমা বানিয়েছে, কাকিমার হাতের চিকেন কষা এখানে। আর এই যে মামামের ভাত, আমাদের রুটি। এই যে ননাই খাচ্ছে প্রথম টেনে ভাত। না দারুণ হয়েছে, মাংসটা দারুণ হয়েছে। কাকিমাকে বলে দিও মাংসটা দারুণ হয়েছে। রুটিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, তো বলো কাকিমাকে বলে দিস। ফাইনালি আমাদের ট্রেন এবার ছাড়লো, এখন বাজে হচ্ছে 9:55, 14 মিনিট লেট। হ্যাঁ ট্রেন আসছে। আরে মা পড়ে এই ভিডিও চলছে। এই এটা তো ঝাড়তে হবে। সুন্দরভাবে উঠে বিছানাপত্র করে নিয়েছি, বাট এই সিটের মধ্যে 2জন, মানে আমার আর মেয়ের সব খুব টাফ। বিছানা চাদর টাদর দিয়ে পেতে নিচে। এই যে আর এই যে ম্যাডাম, আসো দাও। আর ওদের হচ্ছে একদম নিচে ওইদিকে। এবার ও ঘুমিয়ে গেছে। বাহ, তুই কখন ঘুমাবি রে? হাই, উঠে গেছো? আচ্ছা, সব ঠিক আছে তো? আমি বসে যাবো, একে ঘুম পাড়িয়ে দিয়ে। চলো লিপ বামটা দে, ধার করে নিয়ে এসেছিস যার কাছে, লিপ বামটা। চলো। মোটামুটি এখানে সবাই ঘুমিয়ে টুমিয়ে গেছে, এখানকার অবস্থা সব বন্ধ। আমারটা কোথায় আছে? ওই দিকে। বাকি চলো এবার আমরাও শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল এনজিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা এন্ড গুড নাইট, বাই।